ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম। সব সময়তেই শুনতে পাই যে সিপিএম এবং কংগ্রেস বলছে যে সেটিং আছে, সেটিং সেটিং মোদি মমতা সেটিং, তৃণমূল বিজেপি সেটিং আছে। তা আমি ভাবছি যে তাহলে কি ত্রিপুরাতেও কি সেটিং আছে? ত্রিপুরাতেও কি বিজেপির সাথে সিপিএমের সেটিং আছে? কেরালাতেও কি সেটিং আছে? সিপিএমের সাথে কংগ্রেসের সেটিং আছে? প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে সেটিং থাকার কোনো কথা নয়, কেননা একজন শাসক, একজন প্রধান বিরোধী, তাদের মধ্যে সেটিং থাকাটা খুবই অস্বাভাবিক, একেবারেই স্বাভাবিক নয়। যারা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর দল, তাদের সাথে 1 নম্বর, 2 নম্বর দলে সেটিং থাকতে পারে গোপনে ভেতরে, কিন্তু 1 নম্বর দলের সাথে 2 নম্বর দলের সেটিং থাকার যৌক্তিকতা খুবই কম। তাদের যুক্তি ধরলে ত্রিপুরাতেও সেটিং রয়েছে শাসক বিরোধীর, কেরালাতেও সেটিং রয়েছে। আমার যেটা মনে হয় যে কংগ্রেস এবং সিপিএম এই কথাটা যে বারে বারে বলে, তারা মানুষের কাছে এটা প্রমাণ করতে চায় বা এটা বলতে চায় মানুষের কাছে যে বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। অতএব আপনারা যারা এর বিরোধী, তারা আমাদের ভোট দিন, মানে সিপিএম কংগ্রেসকে ভোট দিন। এই বক্তব্যটাই মূলত তাদের এই ভোট যে চাওয়ার যে বিষয়টা, সেটাই তারা ঘুরিয়ে বলে যে সেটিং আছে। যদি তারা ভোট চাইছে মানুষের কাছে, তাহলে কার সাথে কার সেটিং আছে সেটা বিষয় গুরুত্বপূর্ণ নয়। সেটিং আছে কি নেই, থাকলে কোন ক্ষেত্রে সেটিং আছে, সিবিআই কেন তদন্ত করতে পারছে না, কেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তার করছে না, এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা বলছে সেটিং রয়েছে, তারা আগে যে রাজ্যের শাসক দল তৃণমূল এবং কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের যে নেগেটিভ পয়েন্ট প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে, দেশ রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে তাদের যে নেগেটিভ পয়েন্ট, সেইগুলো লোকের সামনে রাখুক এবং তার বিকল্পে তাদের ভোট দিলে তারা কি তার বিকল্প উপস্থাপিত করবে মানুষের সামনে, সেই বিষয়টা রাখুক। অর্থাৎ কেন্দ্রে মোদি এই খারাপ কাজ করছে, বিজেপি এই খারাপ কাজ করছে, আমরা ক্ষমতায় এলে তার বিকল্প হিসাবে এই জিনিসগুলো করব। বা রাজ্যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এই বিষয়গুলো নেগেটিভ খারাপ, আমরা এলে তার বিকল্প এই করব। রাজনৈতিক দল তার কর্মকাণ্ড, সে এক্সিস্টিং শাসক দলের নেগেটিভ জিনিসগুলোর বিরুদ্ধে আন্দোলন করবে এবং সে ক্ষমতা এলে তার বিকল্প কি উপস্থাপিত করবে সেটা জনগণের সামনে রাখবে। তাতে জনগণের পছন্দ হলে জনগণ তাকে ভোট দেবে। কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটি নেই, তাদের কোনো বিকল্প পথ নেই, না তাদের আন্দোলন, তাদের যে নেগেটিভ যে জিনিসগুলো শাসক দলের কি নেগেটিভিটি নেই, প্রচুর নেগেটিভিটি আছে, কিন্তু তার বিরুদ্ধে সিপিএম বলুন কংগ্রেস বলুন তাদের কোনো তীব্র আন্দোলনের ব্যাপার নেই, সেরকম কিছু পরিলক্ষিত হয় না। আর তাদের বিকল্প কোনো বক্তব্যও নেই। তারা শুধু খুব সহজ পথে ভোট লুটতে চায়, যে দেখো ওদের মধ্যে সেটিং আছে, অতএব আমাকে ভোট দাও। এতে এই সেটিং তত্ত্ব তারা দীর্ঘদিন ধরে বলে আসছে, যদিও মানুষ এটাতে বিশ্বাস করে না বা করেনি বলেই তাদের ভোট দেয় না। বারে বারে সেটিং তত্ত্ব বলার পরেও তারা 4-5% বেশি ভোট পায় না। কিন্তু আমার এই বিষয়টা বারে বারে শুনে এইটাই বলার উদ্দেশ্য তাদের লোকেদের প্রতি, অর্থাৎ
কংগ্রেস এবং সিপিএমের লোকেদের প্রতি, যে আপনারা এই একই গান না গেয়ে আপনারা যে প্রচুর নেগেটিভ জিনিস, নেতিবাচক যে কাজ, সেগুলোর বিরুদ্ধে এরকম আন্দোলন করুন এবং পাশাপাশি আপনাদের বিকল্প কী সেগুলো উপস্থাপিত করুন। তাহলেই মানুষ যদি মনে করে আপনাদের পরবর্তীকালে ভোট দেবে। লোককে বোকা বানানোর প্রচেষ্টা না করে লোকের কাছে সঠিক জিনিসটা পরিবেশন করুন, তাতে আপনার গ্রহণযোগ্যতা থাকলে লোকে আপনাদের গ্রহণ করবে, যদি মনে করে না তাহলে করবে না। এটাই বিষয়। ধন্যবাদ।